কুসে হাসতে তো কালে সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। সম্মানিত দর্শক, আমরা সরাসরি চলে এসেছি ফেনী জেলায়। এখানে বন্যা কবলিত এলাকায় এখানে এক আপুর সাক্ষাৎকার নেব, তার জীবনের গল্প শুনবো এবং তারা কিভাবে এই দুর্যোগপূর্ণ এলাকায় পানিতে কেমন করে বসবাস করে এই বিষয়ে আপনাদেরকে আপডেট জানাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন সরাসরি লাইভ ভিডিওর জন্য। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছে কোন রকম, দেখেন না বন্যায় সবকিছু তলায় গেছে, ঘর বাড়ি। আচ্ছা আচ্ছা, কেমন করে দিনকাল কাটতেছে আপনাদের এখন? এই কেমন? যে ওই ভাজাই, একদিন খাই একদিন না খাই থাকি। আচ্ছা, কোনো ত্রাণ পান নাই আপনারা? এই তো পাইছি, দুই একজনে দিছে, অনেকে এখনো দেয় নাই, সাহায্য সুবিধা করে নাই। এখন সাহায্য সহযোগিতা কমে গেছে নাকি? আচ্ছা, আপনার তো বাড়িতেও পানি, হাঁটাহাঁটি করতে খাওয়া এগুলো কোনো সমস্যা হয় না? হ্যাঁ অনেক সমস্যা হয়, দেখেন না আমি ভিতর থেকে হাইটে আসছি, ওই যে আমাদের বাড়ি। আচ্ছা, সেটা তো দেখলাম। তা এখন আপনার ভিডিওর সামনে কি জন্য আসছেন মূলত? ভিডিওর সামনে আসছি যে বন্যা ভয় সে গেছে গা, ঘর বাড়ি চলে গেছে গা, যদি পারেন এমন কোনো ভাই প্রবাসী দেশি হোক সাহায্য সহযোগিতা করে পাশে এসে দাঁড়ায়, মূলত এই কারণেই আসছেন? আচ্ছা, আপনি ম্যারিড না আনম্যারিড আপু? বিবাহিত না অবিবাহিত? আমার হ্যাঁ, বিয়ে হয় নাই। বিয়ে হয় নাই? না। তা কি বিয়ের জন্য পাত্র খুঁজতেছেন না? হ্যাঁ অবশ্যই, মেয়ে হয়ে জন্ম হয়েছি, বিয়ে তো করতেই হবে। আচ্ছা আচ্ছা, কেমন ছেলে চাচ্ছেন আপনি? চাই যেমনই হোক না কেন, যে পাশে এসে দাঁড়াইতে পারে, সাহায্য সহযোগিতা করতে পারে, দায়িত্ব নিতে পারে, সেরকম দিকে একজন মনের মানুষ চাই। ওই রকম একজন মনের মানুষ চাচ্ছেন? মনের মানুষের বয়সটা কেমন চাচ্ছেন আপনি? মনের মানুষের বয়স যেমনই হোক না কেন, তার চেহারার সেই মন সুন্দর হবে, বড় মনের মানুষ হবে, এরকম একটা মানুষ চাচ্ছেন? এরকম একজন মানুষ চাই। কোন প্রবাসী ভাই যদি তার যদি বউ ছেলে মেয়ে সন্তান থাকে, এরকম যদি একটা পুরুষ আপনাকে পছন্দ করে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে আপনি তখন কি করবেন? তখন সিদ্ধান্ত যেটা সেটাই, বউ থাকলে সমস্যা কি, সে থাকবে তার জায়গায়, আমি থাকবো আমার জায়গায়। আচ্ছা, তো বাড়িতে এমনিতে কি করেন আপনি? কি কি কাজকর্ম করেন? আমি যেমন বাসা বাড়িতে কাজ করি, হ্যাঁ, বাসা বাড়িতে কাজ করে খাই। হ্যাঁ, সেলাই মেশিন এর কাজ জানি, টাকার অভাবে সেলাই মেশিন কিনতে পারি না, মানুষের বাড়ি বাড়ি কাজ করে খাই। মানুষের বাড়ি বাড়িতে কাজ করে। সেলাই মেশিনে কি কাজ জানেন আপনি? সেলাই মেশিন এর মনে করেন যে 3 পিস, পায়জামা, ব্লাউজ, পেটিকোট, এগুলো জানেন আপনি? আচ্ছা, তো আপনার তো সেলাই মেশিন নাই, দর্শকদের কাছে একটাই দাবি, কোন ভাই যদি পারে তাইলে সেলাই মেশিন এর জন্য সাহায্য করতে, তাইলে নিজের বাসা বসে কাজ করে খাইতে পারবো। তাহলে নিজের বাসা বসে কাজকর্ম করে খেতে পারবেন। আচ্ছা, এখন বাসায় কে কে আছে? পরিবারে কে কে আছে আপনার? পরিবারে বর্তমানে আমি একাই আছি, আর আমার ছোট ছোট দুইটা ভাই আছে। ছোট ছোট দুটো ভাই আছে। মা বাবা? মা বাবা আছে, আল্লাহ রাখছে, কিন্তু তারা এখানে নাই, তারা যার যার জায়গায় শেষে আছে। যার যার জায়গায় শেষে আছে, তারা বর্তমানে এখানে নেই। না। আচ্ছা, আপনার লাস্ট এখন দর্শকদের উদ্দেশ্যে আর কি বলতে চাই? লাস্ট দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে যে পাশে এসে দাঁড়াইবেন, সাহায্য সহযোগিতা করবেন, যদি যোগাযোগের ইচ্ছা থাকে তাহলে ফোন নাম্বার দেবো, ওই নাম্বারে যোগাযোগ করবেন, আর অন্য মত নিয়ে কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। এই যে দেখেন আমাদের বন্যায় হাঁটাচলা করতে পারি না, অনেক পানি। হ্যাঁ, এ কারণে অনেক কষ্টের ভিতরে আছি। সে যদি দেখে তার মনে দেওয়া লাগে, বোন হিসেবে বা বন্ধু হিসেবে, প্রেমিকা হিসেবে, হ্যাঁ সেরকম মানুষ যদি পারে কেউ সাহায্য সহযোগিতা করতে। আচ্ছা ঠিক আছে, আপুর নামটা কি যেন আপনার? আমার নামটা নূপুর। নূপুর আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখলেন যে ফেনীতে সরাসরি লাইভ ভিডিও। আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন সরাসরি দুটো ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে এবং আরো অন্যান্য সাইট প্ল্যাটফর্মে। আপনাদের সরাসরি ভিডিওর নাম্বার স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা সরাসরি এই আপুর সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।